السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال النبي صلى الله عليه وسلم الدعاء هو العبادة. رواه البخاري. وقال النبي صلى الله عليه وسلم من لم يسأل الله يغضب عليه إلى آخر الحديث. رواه مسلم. صدق الله المولان العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. في شان حبيبه ومحبوبه مخبرا
দেখিতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই পৃথিবী ছাড়তে হইবে, একদিন আমরা থাকব না। সবাই আমাদের ভুইলা যাইবে, নবী গো আপনি ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ। হাই গো মাফি কলবি গায়রুল্লাহ, হাই গো হাসবি রব্বি জাল্লাল্লাহ, হাই গো মাফি কলবি গায়রুল্লাহ। হাই রে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বহু দূরে সুন্দর মদিনা, আমরা কেন এখনো যাইলাম না। হাই গো অনেক সুন্দর মক্কা মদিনা, আমরা গুনাহগারে এখনো যাইলাম না। তোমরা বুঝেও কেন বুঝো না রে, শুনেও কেন শুনো না, মদিনা ইমানের ঠিকানা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখা যাবে না, চিৎকার দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য পড়তে হবে আলহামদুলিল্লাহ। আমরা খুশি নাকি বেজার? খুশি। 10 দিয়ে বলেন খুশি নাকি বেজার?
এখানে বসেছি, আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগতেছে যে আপনাদের উত্তর চন্দন মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে বৃহস্পতিবার রাত্র, জুমা রাত্রবার আমরা একটি মিলাদের জলসার আয়োজন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এটা সারা জীবন অটুট থাক, সারা জীবন চলমান থাক, আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? মসজিদের মধ্যে একের পর এক ইমাম সাহেব পাল্টাবে, কিন্তু মসজিদ কিন্তু মসজিদের মধ্যেই মসজিদের মতোই চলতে থাকবে, ঠিক কিনা? মসজিদ মসজিদের মতো চলতে থাকবে, ইমামের কাজ ইমাম করতে থাকবে। ইমাম সাহেব যতদিন আল্লাহ রাব্বুল আলামিন যেই মসজিদের মধ্যে যতদিন রিজিক রেখেছে ততদিন থাকবে, ঠিক কিনা? এর বেশি থাকার কোনো সুযোগ না। তো আমার যেটা বোঝানোর উদ্দেশ্য, ইমাম সাহেব যাবে আসবে সেটা হচ্ছে ইমামের কাজ, আল্লাহর পক্ষ থেকে আসবে এবং যাবে। কিন্তু আপনাদের কাজ হচ্ছে ইমাম সাহেবদেরকে ট্রেকেল দিয়ে রাখা, তারা কি সুন্নি নাকি ওয়াহাবি? আমরা সুন্নি নাকি ওয়াহাবি? আর পরে বলেন, সুন্নি নাকি ওয়াহাবি? সুন্নি হয়ে সারা জীবন বাঁচতে চাই কি চাই না? চাই কি চাই না? বলেন সুন্নি হয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হোসাইনি সৈনিক হয়ে সর্বদা বাঁচার তৌফিক দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার উদ্দেশ্য যেটা বলতে পারলাম না কথাটা এখনো, সেটা হচ্ছে যে বৃহস্পতিবার, প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবারে মাগরিবের নামাজের পর থেকে নিয়ে এশারের আগ পর্যন্ত মিলাদ, দোয়া, কিয়াম, তারপরে ইসলামিক যেই আলোচনা আছে, নামাজের মাসলা মাসাইল যেই বিষয়গুলো আছে, আমরা অনেকেই দেখা যায় অনেক সূরাগুলো পারি না, ঠিক না? নামাজের অনেক তাসবিহ আছে, নামাজের অনেক তাসাউফ আছে, নামাজের অনেক মাসলা মাসাইল আছে যেটা আমরা অনেকেই পারি না। সেই জন্য আমাদের একটি জলসা প্রতিষ্ঠিত রাখার দরকার আছে না নাই? যে জলসার মধ্যে হারামের বিরুদ্ধে কথা বলা হবে, হালালকে অন্তরের মধ্যে অ্যাকসেপ্টেড করার জন্য বলা হবে। যে এই জলসার মধ্যে আসবে, জলসার মধ্যে বসবে, জলসা থেকে কিছু শিখবে, এটা আমারও লাভ আপনারও লাভ, ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আপনারা যদি শিখেন, আমি যদি শিখাইতে পারি, উভয়ের লাভ আছে। আমরা একসাথে জান্নাতের মধ্যে বসতে পারবো, ঠিক কিনা? এমনিভাবে আমরা যেরকমভাবে বসে আছি, আমরা এই কাতার মধ্যে হয়ে জান্নাতের মধ্যে বসতে চাই কি চাই না? চাই কি চাই না ভাই? যদি চাই তাহলে প্রত্যেক সপ্তাহে এই জলসা প্রতিষ্ঠিত থাকার দরকার আছে না নাই? যত কিছু হোক, দুনিয়ার ব্যস্ততা তো সবারই আছে, আমারও আছে, আপনারও আছে, যারা আসতে পারেনি তাদেরও আছে, ঠিক কি না? কিন্তু দুনিয়া যতদিন থাকবে, আপনি বেঁচে থাকবেন যতদিন, আপনার ব্যস্ততাও থাকবে ততদিন, ঠিক কি না? এই ব্যস্ততার মধ্যে দিয়ে ইসলামকে সামনের দিকে আগায় নিতে হবে, সুন্নিয়তকে সামনের দিকে আগায় নিতে হবে। তো আমি যেটা বলতেছি আপনাদেরকে, প্রত্যেক সপ্তাহে আজ থেকে নিয়ে শুরু হইল, আমি সাজিবুল ইসলাম রূপগঞ্জে চালু করে দিয়ে গেলাম। যতদিন উত্তর চন্দন মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ থাকবে, ততদিন এই মিলাদ, কিয়াম, জিকির, আজকার এবং ইসলামিক জলসা প্রত্যেক বৃহস্পতিবার মাগরিবের পরে এশার আগ পর্যন্ত থাকবে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মালিক রব্বুল আলামিন সবাইকে ঈমানের সহিত প্রতিষ্ঠিত রাখার তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। শুনুন, ইসলামিক জলসা খারাপ হইতে পারে না। আমরা এখানে খারাপই কিছু করছি না, খারাপই কিছু করছি না। এখানে ইসলামিক আলোচনা হবে, এখানে মিলাদ হবে, এখানে কিয়াম হবে, তারপরে দোয়া হবে। আচ্ছা, আপনাদের কাছে আমি একটি প্রশ্ন করি,
যারা এখানে উপস্থিত আছেন, যারা অনুপস্থিত আছেন, উভয়ের কাছে আমি একটা প্রশ্ন রাখলাম। মা বোনরা যারা শুনছেন, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমাদের মাতৃকুল থেকে অনেকেই শহীদ হয়ে গিয়েছে বা অনেকেই কবরস্থ হয়ে গিয়েছে, ঠিক কিনা? আমাদের পিতৃকুল থেকে অর্থাৎ মায়ের বংশ থেকে অনেকেই কবরস্থ হয়ে গিয়েছে, বাবার বংশ থেকে অনেকেই কবরস্থ হয়ে গিয়েছে। আমাদের বাবা মা, দাদা দাদি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী অনেকেই দেখা যায় যে উত্তর চন্দন সেই কবরস্থানের মধ্যে শুয়ে আছে, ঠিক কিনা? তারা জানেন কিসের আশা করে? তারা আমাদের কাছে চেয়ে থাকে, আমরা যারা জীবিত আছি আমাদের কাছে চেয়ে থাকে একটু দোয়া নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমাদের দিকে তাকিয়ে থাকে একটু দোয়া নেওয়ার জন্য, আমাদের দিকে তাকিয়ে থাকে তারা কখন একটু দোয়া নিয়ে মনের মধ্যে শান্তি পাবে। সুবহানাল্লাহ। প্রত্যেক সপ্তাহে যদি আমাদের আত্মীয় স্বজনদের জন্য আমরা দোয়া করি, এটা আমি যদি তাদের জন্য দোয়া করি, আমি কাল মারা যেতে পারি বা আজকে এশারের নামাজের আগেও মারা যেতে পারি, ঠিক ঠিকানা নেই, কারণ মৌতের তো কোনো ঠিক নাই। আমরা যদি তাদের জন্য দোয়া করি, তারাও এরকম জলসা সাজিয়ে আমাদের জন্য দোয়া করবে নাকি? করবে না তো? আমাদের জন্য তারা দোয়া করবে। একটা কথা আছে, যেরকম কর্ম তেরকম, যেরকম কর্ম তেরকম। আমাদের তো করণীয় 5 ওয়াক্ত নামাজের পরে নামাজ ভালো করে পড়ে খুশি সহিত কবরস্থানের মধ্যে চলে যাবে। কবরস্থানের মধ্যে চলে যাওয়া, আপনাদের যাদের মা বাবা মারা গিয়েছে তারা একটু দোয়ার আশা করে। আমাদের করণীয় ছিল, কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই কথা বলো কেন? এখন কাহিনী হচ্ছে, কবরস্থানের মধ্যে 5 ওয়াক্ত নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে কবরস্থানের মধ্যে চলে যাওয়া আমাদের উচিত, আবশ্যিক, ঠিক কিনা? কারণ তারা একটু দোয়ার আশা আমাদের থেকে করে, একটু দোয়া পাওয়ার আশা। সুবহানাল্লাহ। আমরা যদি মারা যাই, আমরাও দেখবেন 3.5 হাত মাটির ঘরে, কখন আমাদের আত্মীয় স্বজন আমাদের জন্য একটু দোয়া করবে তার আশায় আমরা থাকবো। সুবহানাল্লাহ। তো তাদের জন্য তো সদা সর্বদা আমাদের দোয়া করা দরকার আছে, ঠিক কিনা? আছে না? কেউ যদি মনে করে যে দুনিয়ার ব্যস্ততার কারণে আমি এই মাহফিলে যাব না, আমি বলবো আল্লাহ রাব্বুল আলামিন কিনা নসিবের মধ্যে রাখে নাই। এখানে আমরা 1 সেকেন্ড বসে থাকবো, 1টা সেকেন্ড দামি। 2 সেকেন্ড বসে থাকবো, 2 সেকেন্ডই দামি। 24 ঘন্টা যদি বসে থাকি, 24 ঘন্টার আমল নামার সওয়াব, প্রত্যেক সেকেন্ডের সওয়াব, প্রত্যেক সেকেন্ডে নেক আমল হচ্ছে। এই নেক আমলগুলা যারা এখানে বসে থেকে করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে ফেরেশতাকে বলে, এই ফেরেশতারা তার আমল নামার মধ্যে এই আমল নামার সবগুলো লিখে দাও। করেন সুবহানাল্লাহ। সাধারণ কোনো জায়গার মধ্যে আমরা বসে নেই তো, এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের খানায়ে কাবার টুকরা, আল্লাহর ঘর মসজিদ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার সর্বোচ্চ উত্তম জায়গা কোনগুলো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার সর্বোচ্চ উত্তম জায়গা হচ্ছে দুনিয়ার সর্ব মসজিদগুলো। করেন সুবহানাল্লাহ। এখানে আমরা যতক্ষণ বসে থাকবো ততক্ষণ হেফাজতে থাকবো, সাধারণ কোনো মানুষের হেফাজতে নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রটেক্ট করবেন। করেন সুবহানাল্লাহ। এই রহমতের জায়গার মধ্যে আমাদের সময় দেওয়ার দরকার আছে না নাই? তাই আমি আবারও সকলকে দৃষ্টি আকর্ষণ করবো, যারা এখনো ইসলামিক জলসার মধ্যে আসতে পারেন নাই, সাপ্তাহিক বৃহস্পতিবার জলসার মধ্যে যারা এখন আসতে পারেন নাই, আমি সকলকে অনুরোধ করব, আপনারা মসজিদে চলে আসুন, কিছু শিখার জন্য আসুন, কিছু আমল করার জন্য আসুন, আমল নেওয়ার জন্য আসুন। আমি কিছু বলার জন্য বসে আছি ইনশাআল্লাহ। আমার যেটা বলতে ইচ্ছুক, আমি একটি হাদিস নয়, 2টি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম খুতবার পরেই। প্রথমত হাদিস যেটা আমি আপনাদেরকে বলবো,
দুআউ হুয়াল ইবাদাহ, দুআউ হুয়াল ইবাদাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছে, আমরা যারা দোয়া করি না আমরা, দোয়াই হচ্ছে আসলে ইবাদত। সুবহানাল্লাহ, দোয়াই হচ্ছে কি আসলে ইবাদত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা অনেকেই দেখা যায় সুন্নত নামাজ পড়ে অনেকে দোয়া করি না, ফরজ নামাজ পড়ে কোনো মতো খালি সালামটা ফিরে আবার দৌড় দিই, আসি অনেক লেট করে, আবার মসজিদ থেকে যাইও লেট করে। ফরজের আগে পরে কোনো দোয়া নাই, সুন্নতের আগে পরে কোনো দোয়া নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষাদান করেছে দোয়াই হচ্ছে ইবাদত। আমি কেন এই হাদিসটির কালিমা তেলাওয়াত করলাম? প্রত্যেক সপ্তাহে নয়, 5 ওয়াক্ত নামাজের পরে আমাদের ভালো করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, মালিক আমরা যারা যত পরিমাণ পাপ করেছি আমাদের পাপগুলো তুমি মাফ করে দাও। আমরা যারা শিরকি গুনাহ করেছি, কবিরা সগীরা শিরকি বিদআতি, ইচ্ছায় বা অনিচ্ছায়, প্রকাশ্যে বা গোপনে, তুমি তো মালিক দেখেছো, দুনিয়ার কেউ দেখে নাই। আমাদেরকে তুমি তোমার রহমানুর রহিম নামের উসিলা করে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা করে ক্ষমা করে দাও, বলেন সুবহানাল্লাহ। এরকম করে 5 ওয়াক্ত নামাজের পরে তো আমাদের দোয়া করা দরকার, ঠিক কি না? কথা ছিল এরকম। কিন্তু আজকে জুমার রাত্র, আজকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া। মাগরিবের পরে এশারের আগ পর্যন্ত একটা টাইম, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। এটা হচ্ছে জুমা রাত্র। এই জুমা রাত্রের মধ্যে আমরা যত পরিমাণে আমাদের আত্মীয় স্বজনদের জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করবে। এই দোয়ার বেনিফিট একটাও বলা যাবে না, আমাদের আমলনামার সবের মধ্যে লিপিবদ্ধ হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। দেখুন, আপনাদেরকে আমি ভালোর জন্য বলছি, আসেন। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে না, আল্লাহ পাক কি বলতেছে জানেন? আল্লাহ পাকের কাছে যে ব্যক্তি দোয়া করে না তার আত্মীয় স্বজনের জন্য, নিজের জন্য, আল্লাহ পাক তার উপর রাগান্বিত হয়ে যায়, বলেন নাউযুবিল্লাহ। তার উপর কি হয়ে যায়? আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে জানায় দেয়, এই পৃথিবীর মানুষেরা তোমরা দোয়া করো, তোমরা নিজের বাপের জন্য দোয়া করো, নিজের আত্মীয় স্বজনদের জন্য দোয়া করো, নিজের মাতা পিতার জন্য দোয়া করো, পরে নাও রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা, বরকর বলেন সুবহানাল্লাহ। তোমরা দোয়া করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছে, যে ব্যক্তি দোয়া করে, দোয়া করতে করতে সে আমার কাছে দামি হয়ে যায়। আর যে ব্যক্তি দোয়া করে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রাগান্বিত হয়ে যাই, বলেন নাউযুবিল্লাহ। তো আমাদের দোয়া করা দরকার আছে না নাই? আমরা দোয়া করতে চাই তো ইনশাআল্লাহ। এই দোয়ার জন্য আমাদের এই রাতটা হচ্ছে বেস্ট। এমনি তো সবে কদর আছে, সবে বরাত আছে, সবে মেরাজ আছে, অনেক গুরুত্বপূর্ণ রাত আছে, কিন্তু আমরা তো প্রত্যেক সপ্তাহে একটা বেস্ট রাত পাচ্ছি, যেটা জুমা রাত, বলেন সুবহানাল্লাহ। এই রাতের মধ্যে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক প্রিয়, দামি, অনেক দামি। আর এই রাত্রের মধ্যে আমরা যারা দুরূদ শরীফ বেশি বেশি পড়ব, কি পড়ব বেশি বেশি? আমরা যারা সবচেয়ে বেশি এই বৃহস্পতিবার দিন জুমা রাত্রের মধ্যে দুরূদ শরীফ পড়ব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার অচিরেই আমাদের জন্য অপেক্ষা করছে, করেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দামি হইতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুরূদ শরীফ আমি পড়ি, অন্য কিছু আমি করি না, আমার ফেরেশতা কুল পড়ে, আমি তোমাদেরকে আদেশ করছি তোমরাও পড়ো, করেন সুবহানাল্লাহ। আপনাদেরকে আর কি আমল শিক্ষা দেই, একটি দুরূদ শরীফ শিক্ষা দেই। যদি নবীজিকে দেখতে চান, নবীজিকে দেখতে মন চায় না? জোরে বলুন, মন চায় কি চায় না? নবীজিকে যদি দেখতে মন চায় তাহলে আমাদেরকে কিছু আমল করতে হবে। নবীজিকে যদি আমরা দেখতে চাই, নবীজির মহব্বত অন্তরের ভিতরে সৃষ্টি করতে হবে, অ্যাকসেপ্টেড করতে হবে, এবং বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে। আমরা বৃহস্পতিবার দিন রাত্র, যে সময় গভীর রাত্র হয়ে যাবে, অনেক গভীর রাত্র, ওই সময় ভালো করে পাক পবিত্রতা হয়ে, অজু করে, পাক পবিত্রতা হাসিল করে
মেশকো আম্বর লাগিয়ে সুগন্ধি চারপাশ দিয়ে লাগিয়ে নামাজের মতো একটা মুসল্লার মধ্যে বসব, বসে একটি দুরূদ শরীফ আমরা আমল করব। আমার সাথে সাথে দুরূদ শরীফটা পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। একবার নয়, দুইবার নয়, 100 বার আর 200 বার নয়, 1000 বার যে ব্যক্তি মনোযোগ দিয়ে পড়তে পারবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চোখের সামনে দেখা দিবেন। বলেন সুবহানাল্লাহ। এক সপ্তাহে পড়ে দেখেন, এক সপ্তাহে যদি কোনো কিছু আপনার আমলের ত্রুটি বিচ্ছেদ থাকে দেখা দিবে না। আপনার আমল এক সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, কন্টেন্ট করতে থাকেন কোনো এক মুহূর্তে, কোনো এক সপ্তাহের মধ্যে দেখবেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সামনে স্বপ্নের চোখে দেখা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি স্বপ্নের চোখে নবীজিকে দেখবে সে সামনাসামনি নবীজিকে দেখবে। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য দুরূদ শরীফের আমল করা দরকার আছে না নাই? দুরূদ শরীফ পড়ার বেস্ট সময় হচ্ছে এই জুমার রাত্র এবং শুক্রবার দিন আসর নামাজের পরে মাগরিবের নামাজের আগ মুহূর্তে, এই সময়গুলো আমরা প্রত্যেক দিন যে সময় আমাদের শরীর পাক থাকবে, মুখ পাক থাকবে এবং আমরা যে সময় রাস্তাঘাট দিয়ে হাঁটবো, ফ্রি টাইম থাকবো, সবচেয়ে থেকে বেশি দুরূদ শরীফের আমল করবো ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। এখন আমরা জিকির করব। কি করব? গুনাহ মাফের জন্য। কলবের যে গুনাহ আছে এই গুনাহগুলো যদি আমি মাফ করাইতে চাই, কি করাইতে চাই? শরীর থেকে জড়াই ফেলতে চাই, তাহলে আমাদেরকে জিকির করতে হবে। কি করতে হবে? আরো জোরে বলুন, কি করতে হবে? জিকির করতে হবে। আমরা জিকির করতে চাই তো এক লেহানে জিকির করতে হবে। তোমরা দেখা যায় যে একজনে আল্লাহ আল্লাহ বললো, সে আবার অন্যথায় আল্লাহ বললো, 1 সেকেন্ড আগে বললে 1 সেকেন্ড পরে বললে, এরকম হবে না। একসাথে জিকির করতে হবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করবে বেশি। একসাথে কি করতে হবে? একসাথে জিকির করবো তো আমরা ইনশাআল্লাহ। জোরে বলবো আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে আওয়াজ করে আওয়াজ করে জোরে জোরে একসাথে একসাথে কাউরে
আল্লাহ 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 তুমি এত উত্তেজিত হও কেন? ওইখানে একসাথে জিকির করবা, আমার সাথে সাথে জিকির করো, আমি যেভাবে করতেছি সেভাবে করো। উত্তেজিত হও কেন? এটা কি অন্য কারোর নাম নিচ্ছ? এটা আল্লাহর নাম নিচ্ছ? কি ব্যাপার? লিমান এরকম করো কেন? একসাথে জিকির করো, এটা আল্লাহ নারাজ হবে না হলে। আল্লাহ 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 জোরে আওয়াজ দিয়ে আল্লাহ 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 মালিক তোমার নীলার খেলা কেউ যে কেউ বুঝে না। আল্লাহ তোমার লীলার খেলা কেউ যে কেউ বুঝে না। আল্লাহ 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 সম্মানিত মুসলিম কারাম, আমরা সকলেই জানি যে আমাদের মধ্য থেকে পবিত্র মুহররম মাস বিদায় নিয়ে চলে যাচ্ছে। আজকে মুহররম মাসের ২৬ তারিখ। আগামীকালকে যে জুমাটা আমরা পড়ব সেটি হচ্ছে মুহররম মাসের শেষ জুমা। মুহররম মাসই আমার আল্লাহ রাব্বুল আলামিন সারা জাহানকে সৃষ্টি করেছেন। আবার মুহররম মাসের 10 তারিখেই আসরের নামাজের পর মাগরিবের নামাজের আগ মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে ধ্বংস করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাস দিয়ে
10 মুহররমের মধ্যে অসংখ্য অগণিত নবীর ঘটনাবলী রেখেছে। প্রত্যেকটা ঘটনাবলী আমাদের জন্য এক একটা শিক্ষা স্বরূপ। আমরা অনেকেই জানি বা অনেকেই জানি না। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তারপর এমনিভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, অসংখ্য অগণিত নবী ও রাসূলদের ঘটনাবলী এবং পরীক্ষা রয়েছে এই মুহররম মাসের 10 তারিখে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাসকে দামি করেছে। 4টা মাসের মধ্যে এই মুহররম মাসটা হচ্ছে একটি দামি। আর সবচেয়ে থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আসে সেটি হচ্ছে এই মুহররম মাসের 10 মুহররমের মধ্যে কারবালার জমিনের মধ্যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদ এবং সীমার সহ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গলাকে কেটে পরে শহীদ করেছে। পরে নাউজুবিল্লাহ। এই জন্য এই মাসটা অতি গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসের যত প্রকার নেক আমল আছে, নেক সওয়াব আছে, আমাদের সকলের আমলনামার মধ্যে আল্লাহ পাক যেন লিপিবদ্ধ করে দেয় এবং এই মাসের মধ্যে যতগুলো ঘটনা থেকে আমরা শিক্ষা আমাদের নিজের মধ্যে নেই, এই শিক্ষা যেন আমাদের জীবনের মধ্যে পরিচালিত করে একজন ইমানদার মুত্তাকি হতে পারি। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার সাথে সাথে একটি কারবালার গজল আমরা গাইব ইনশাআল্লাহ, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে গাইব তো ইনশাআল্লাহ। তোমরা যারা বাহিরে আছো ভিতরে চলে আসো, আমরা একসাথে গাইব। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুর ইয়াজিদ রায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুর ইয়াজিদ রায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। দয়াল নবী যেই গলেতে চুমুখিত দিনে রাতে, দয়াল নবী যেই গলেতে চুমুখিত দিনে রাতে, দয়াল নবী যেই গলেতে চুমুখিত দিনে রাতে, সেই গলেতে বিষের চুরি, সেই গলেতে বিষের চুরি চালাই সীমারে। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। মা ফাতিমার কান্নার সুরে বিশ্বভুবন হাই হাই করে, মা ফাতিমার কান্নার সুরে বিশ্বভুবন হাই হাই করে, মা ফাতিমার কান্নার সুরে বিশ্বভুবন হাই হাই করে। কাঁদেন নবী ও কাতরে, কাঁদেন নবী ও কাতরে শুইয়া মদিনায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুর ইয়াজিদ রায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী
দাবি করি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সৈনিক মনে করি। সারা জীবন চলে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, তারপরেও কারবালার কথা বলতে পারি না, ঠিক কিনা? আমরা কারবালার কথা কখনো ভুলতে পারবো না। আমাদের রক্তের সাথে কারবালার সেই ঘটনা মিশে আছে, কথা বলেন ঠিক কিনা? সেই জন্য কারবালার কথা মনে রেখে ইমাম হুসাইনি সৈনিক হয়ে সুন্নিয়তের প্রচারের লক্ষ্যে উত্তর চন্দন মধ্যপাড়া জামে মসজিদে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নিন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সকলেই নবীজিকে একটু দাঁড়িয়ে সালাম দেব। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া মদিনার অলি গলিতে মনে চাই আমারও যাইতে, দেখা দাও পর্দা উঠাইয়া, দেখিব নয়ন জুড়াইয়া, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, হাবিবি ইয়া রাসূলাল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। জিবরাইল ডাকেন বারে বার, খুলে দাও আসমানের দুয়ার, দেখো এসেছে নবীদের সরদার, করিতে মৌলা ও দিদার, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ হাবিবি ইয়া রাসূলাল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। আমাদের মাতা পিতা এতিম হালতে রেখেছি আপনার মিল্লাতে, তাদের পিলাইন কৌসার নিজ হাতে, রাখিয়েন সুখে জান্নাতে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল
शमई बज़ में हिदायत पे लाखों सलाम। मीठा मीठा है मेरा मुस्तफा का नाम, मीठा मीठा है मेरा मुस्तफा का नाम। उन पर लाखों करोड़ों दो सलाम। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम। शमई बज़ में हिदायत पे लाखों सलाम। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खिसालिही सल्लु अलैहि वालिही। सल्लिमु या क़ौम सल्लु अला सदरिल अमीन मुस्तफ़ा मा जा इल्ला रहमतन लिल आलमीन। अल्लाहुम्मा सल्लिम व सल्लिम व बारिक अलैहि। আমরা সকলে সূরা ফাতিহা একবার সূরা ইখলাস তিনবার কয়েকবার দুরূদ শরীফ পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين يا أحكم الحاكمين مليك الله يا رب العالمين يا أحكم الحاكمين আপনি একটু মায়ার নজর দিয়া তাকিয়ে দেখেন ইয়া রব্বুল আলামিন হায় আল্লাহ আপনি তো রহমান আপনি তো রহিম আপনি তো মহিয়ান গরিয়ান আপনি তো সর্বোচ্চ মালিক ও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আজকে বৃহস্পতিবার দিন রাত্রি বেলার মধ্যে পবিত্র সময়ের মধ্যে রব্বুল আলামিন আপনার শাহী দরবারে মিলাদ মাহফিল শেষে আপনার দরবারে হাত বাড়াইয়া দিলাম রব্বুল আলামিন এখানে কার মনে কি আশা কার মনে কি আকাঙ্ক্ষা কি নিয়ে হাত বাড়াইলো আপনি তো জানার বাকি না আপনি তো আলিমুল গায়ব বিযাতিস সুদূর ও আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া প্রত্যেকের মনের দিলের নেক মাকাসাদগুলি পূর্ণ করিয়া নিন গো আল্লাহ ইয়া রাব্বুল আলামিন ইয়া আহকামুল হাকিমিন বিশেষ করে আমাদের মা বাবা যারা বেঁচে আছে আল্লাহ মা বাবার নেক হায়াতকে আপনি দারাজ করে দেন গো আল্লাহ রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ইয়া রব্বুল আলামিন আমার একটি ভাই দোয়া চেয়েছে রব্বুল আলামিন তিনার স্ত্রীর জন্য নাম বলবো না গো আল্লাহ রব্বুল আলামিন আপনি তো সব জানেন আল্লাহ আপনি তো সব শুনেন দেখেন বুঝেন গো আল্লাহ ইয়া রব্বুল আলামিন আপনার নেক নজর দান করিয়া তিনার স্ত্রীকে পূর্ণাঙ্গ অবস্থা
করে দেন। রব্বুল আলামিন যে সন্তানটা দুনিয়ার মধ্যে আসবে, মায়ের গর্ভের মধ্যে নেককার সালেহা বিদা হয়ে যেন আসতে পারে, সেই তৌফিক দান করে দেন গো আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, অনেকেই দোয়া চেয়েছে, প্রত্যেকের দিলের নেক মাকাসাদ পরিপূর্ণ করে দেন আল্লাহ। প্রত্যেকের বিপদ আপদ বালা মুসিবত হইতে রক্ষা দান করে দেন গো আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, আল্লাহ অনেক মা বোনরাও দোয়া চেয়েছে আল্লাহ, যার অসুস্থতা আছে অসুস্থতা দান করে দেন রব্বুল আলামিন। যত প্রকার সমস্যাগুলোকে আপনি সমাধান করে দেন গো আল্লাহ। রব্বুল আলামিন, আল্লাহ এই গোরস্থানের মধ্যে যারা শুয়ে আছে, উত্তর চন্দন মধ্যপাড়া জামি মসজিদের সম্পৃক্ত যারা এখানে শুয়ে আছে, কবরস্থ হয়ে আছে, প্রত্যেকটা কবর আপনি জান্নাতের বাগান বানায় দিন গো আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, আমরা তো পাপী গুনাহগার বান্দা। ইয়া রব্বুল আলামিন, আপনার রহমানুর রহিম নামের উসিলা করিয়া, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা করিয়া আমাদের জানা অজানা আল্লাহ কবিরা সগীরা শিরকি বিদআতি ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে আমরা যত গুনাহ করেছি আল্লাহ, সকল গুনাহ কথাগুলো আল্লাহ মাফ করে দেন গো আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আহকামুল হাকিমিন, হায় আল্লাহ রব্বুল আলামিন, উত্তর চন্দন মধ্যপাড়া জামি মসজিদের যারা সম্মানিত সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব, ক্যাশিয়ার সহ, ইয়া রাব্বুল আলামিন, দয়া করে মায়া করে প্রত্যেকটা মানুষকে আপনি কবুল ও মঞ্জুর করেন গো আল্লাহ। রাব্বুল আলামিন, আমরা তো মরে যাব, কোনো দুঃখ নাই, কিন্তু ঈমান নিয়ে আমল নিয়ে যেন করতে পারি সেই তৌফিক দান করে দেন গো আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ পবিত্র সময়ের মধ্যে আপনাকে ডাকছি গো আল্লাহ, দয়া করে মায়া করে আমাদেরকে হজ করার তৌফিক দান করে দিন গো আল্লাহ। যত দ্রুত সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব আপনার গায়বী খাজানা থেকে আমাদেরকে টাকা পয়সা দিয়ে রব্বুল আলামিন হজের ব্যবস্থা করে দে। কত হাজিরা যাবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ তাকবীর দিবে, কলিজায় মানে না গো আল্লাহ, আমরা যাইতে পারি না, দয়া করে মায়া করে আমাদেরকে হজ করার তৌফিক দান করে দেন রব্বুল আলামিন। কত শখ, কত আশা আপনার কাবার মধ্যে যাব আল্লাহ, দুইটা হাত আপনার কাবা শরীফের গিলাফের মধ্যে দিব। ও রব্বুল আলামিন, আমাদের আশাগুলোকে পূর্ণ করে দেন রব্বুল আলামিন। আপনি আমাদেরকে দিদার দিবেন, হে আল্লাহ। ও রব্বুল আলামিন, কত আশা আপনার কাবাকে নিজ চোখে সামনাসামনি দেখে একটু কানবো গো আল্লাহ। রব্বুল আলামিন, কত আশা আপনার বন্ধু আল্লাহ, আপনার হাবিব রাহমাতুল লিল আলামিনের রওজার পাশে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিব। রব্বুল আলামিন, দয়া করে মায়া করে আমাদেরকে সেই তৌফিক দান করে দেয় হে আল্লাহ। রব্বুল আলামিন, আল্লাহ আমাদেরকে ঈমানদার বানায় দেন গো আল্লাহ। আল্লাহ গুনাহ করব না গো আল্লাহ, আমাদেরকে মাফ করে দেন গো আল্লাহ। ও রব্বুল আলামিন, আল্লাহ যত গুনাহ করেছি আপনার রহমানুর রহিম নামের উসিলা করে মাফ করে দেন হে আল্লাহ। যারা প্রবাসে আছে আল্লাহ প্রবাসী জীবন সুখীময় করে দেন গো আল্লাহ। রব্বুল আলামিন, এই এলাকার মধ্যে থেকে যারা আল্লাহ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, ক্ষতিগ্রস্তের মধ্যে থেকে রব্বুল আলামিন সুখীময় তাদেরকে বানায় দেন গো আল্লাহ। রব্বুল আলামিন, শেষ ফরিয়াদ জানাচ্ছি আল্লাহ, যে সময় মালাকুল মউত পাঠাইবেন, হায় আল্লাহ 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 গো, যেমনিভাবে একটা শিশু একটা মায়ের কোলে উঠে যেমনিভাবে আদর পেয়ে ঘুমায় যায়, আজরাইল যেন আমাদের জানটাকে এমনিভাবে কবজ করে সেই তৌফিক দান করে দেন। হায় আল্লাহ, যে সময় মালাকুল মউত আরজাল পাঠাইবেন, নবীজিকে একটু দেখার সুযোগ করে দিন, আর জবানে পড়ায় দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।